বলছেন আমার আলীকে একমাত্র মুমিন বান্দাগণে মহব্বত করবে। ওয়ালা ইয়াবগুদুকা ইল্লা মুনাফিক, যারা মুনাফিক তারা কখনো আমার আলীকে মহব্বত করবে না। কারণ আলী যেদিকে যায় সত্য সেদিকে দৌড়ায়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কাকে বলা হয়? যে সমস্ত আলেম মৌলা আলী শের খুদাকে মেনে, মৌলা আলী শের খুদার কদমে সের ঝুঁকিয়ে আমার নবীর কাছে গিয়েছে, একমাত্র সেই হলো ওয়ারাসাতুল আম্বিয়া। অর্থাৎ আহলে বায়াতকে যারা মহব্বত করবে তারা কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গী হবে এবং আমার নবীর সাথে জান্নাতের মেহমান হবে। মুনাফিক কখনো আলীর পিছনে দৌড়াইতে পারে না। মৌলা আলী শের খুদার পিছনে সদা সর্বদা সত্যই দৌড়ায়। মৌলা আলী শের খুদা সদা সর্বদা হকের মধ্যে ছিলেন। সেটা আগে কি পরে কি, সিফিনের যুদ্ধের আগে কি পরে কি, যারা মৌলা আলী শের খুদার বিপক্ষে বলে, মৌলা আলী শের খুদাকে বিভিন্নভাবে নাউজুবিল্লাহ মদে তুহুমত দেয়। আমরা বিভিন্ন বই পুস্তকে দেখেছি মৌলা আলী শের খুদা নাকি শরাব পান করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এভাবে করে যারা তুহুমত দেয় তারা মুনাফিক, তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক মৌলা আলী শের খুদার চোখের মধ্যে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়া মাত্রই মৌলা আলী শের খুদার চোখ এমন ভাবে সুস্থ হয়ে গেল, মনে হচ্ছে যেন মৌলা আলী শের খুদার চোখের মধ্যে কোনো রোগই ছিল না। হযরত মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আহলে বায়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর সদস্য। অর্থাৎ আল্লাহর হাবিবের পরে জিনার স্থান, ওনার নাম হলো মৌলা আলী শের খুদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে 4 জন খলিফা আছে। প্রথম নম্বর হলো হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বর হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ নম্বর হলো হযরত মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খলিফাতুর রাসূলের দিক দিয়ে চতুর্থ নম্বর, আর আহলে বায়াতের দিক দিয়ে উনি দ্বিতীয় নাম্বার। অর্থাৎ আমার নবীর পরেই মৌলা আলী শের খুদার স্থান। আর খলিফার দিক দিয়ে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর এবং উমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মৌলা আলী শের খুদার খেলাফতের স্থান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে দুটি দ্বারা, একটা হলো খেলাফতের দ্বারা আর একটা হলো বেলায়েতের দ্বারা। খেলাফতের দ্বারাই মৌলা আলী শের খুদা হলো 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। 1 নাম্বার হলো হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হলো হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার হলো হযরত মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আহলে বায়াতের দিক দিয়ে মৌলা আলী শের খুদা হলো 2 নাম্বার। আহলে বায়াত তথা আমার নবীর পরিবার পাক পাঞ্জতন বলে আমরা 5 জনকে। 1 নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নাম্বার হলো হযরত মৌলা আলী শের খুদা, 3 নাম্বার হলো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং 4 নাম্বার হলো ইমাম হাসান, 5 নাম্বার হলো ইমাম হুসাইন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে খলিফা দিক দিয়ে মৌলা আলী শের খুদা 4th নাম্বার, আর পাক পাঞ্জতনের দিক দিয়ে মৌলা আলী শের খুদা 2 নাম্বার, আমার নবীর পরের স্থান। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেকেই এই 4 খলিফাকে বাদ, 3 খলিফাকে বাদ দিয়ে শুধু মৌলা আলী শের খুদাকে মানে। যারা শিয়া তারা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে মানে না। সেজন্য খলিফা দিক দিয়ে মৌলা আলী শের খুদা হলো 4th নাম্বার, আর পাক পাঞ্জাতনের দিক দিয়ে বেলায়েতের দিক দিয়ে মৌলা আলী শের খুদা হলো আমার নবীর পরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মৌলা আলী শের খুদা সম্বন্ধে জানবো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানাডা আয়াত, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি জান্নাতি। আমার নবী 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই 10 জন সাহাবীর মধ্যে অন্যতম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমার নবী যখন তাবুকে যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধে যাওয়ার সময় মৌলা আলী শের খুদাকে মদিনা শরীফের মধ্যে রেখে গিয়েছেন। রেখে যাওয়ার সময় আমার নবী শত শত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ঘোষণা দিলেন, হে আমার আলী শুনো। ফাকালা আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি। হে আমার আলী শুনো, মূসা নবীর কাছে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম যেভাবে ছিলেন, মূসা নবী যেভাবে আল্লাহর কাছ থেকে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে চেয়ে নিয়েছেন সহযোগী হিসেবে, আল্লাহ যেমনি ভাবে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমি রাসূলের জন্য তুমি আলী হলো হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো। কারণ আমার পর আর কোনো নবী আসবে না। যদি আমি নবীর পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আলীকে নবুয়তের দায়িত্ব দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল আমার নবীর পরে যদি কোনো নবী আসতো তাহলে মৌলা আলী শের খোদাই নবী হতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এখানের মধ্যে দুটা বিষয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ও আল্লাহ, আপনি আমার সহযোগী হিসেবে আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার জন্য নিযুক্ত করুন, সে যেন আমাকে সাহায্য করতে পারে, সে যেন আমাকে সহযোগিতা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবীর দোয়া কবুল করে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন এবং মুসা নবীর সহযোগী হিসেবে, সহযোদ্ধা হিসেবে আল্লাহ নিযুক্ত করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমার নবী বলেন, হে আমার আলী শুনো, ফাকালা আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজালাতি হারুন মিন মুসা, তুমি আলী হল আমার কাছে মুসা এবং হারুন আলাইহিস সালাম যেভাবে সেভাবে একইভাবে, এর মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি আমি নবীর সহযোগী, আমি নবীর বন্ধু, আমি নবীর সাথী, আমি নবীর পরে তোমার মাধ্যমে বেলায়েত জারি থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল দুটি নিয়ামত দিয়েছেন। একটা হলো নবুয়ত আর একটা হলো বেলায়েত। নবুয়ত এটা নবীদের দায়িত্ব, বেলায়েত এটা ওলিদের দায়িত্ব। আমার নবী যেহেতু শেষ নবী, আমার নবীর পর আর কোনো নবী আসবে না, সেজন্য আমার নবী নবুয়তের দায়িত্ব নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর আমার নবীর কাছে আরেকটা যে নিয়ামত ছিল বেলায়েত, সেই বেলায়েত আমার নবী মৌলা আলী শের খুদাকে দান করার মাধ্যমে এখনো পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত বেলায়েত জারি রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা আজকে বায়াত হচ্ছি, আওলাদ রসুলের সান্নিধ্যে যাচ্ছি, আমরা বায়াতের সিলসিলা গ্রহণ করছি, এগুলো একমাত্র ওই যে আমার নবী মৌলা আলী শের খুদাকে যে বেলায়েতের নিয়ামত দান করেছেন, এই বেলায়েতের মারফতে আমরা পাচ্ছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে অন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ান সাহল ইবনে সাদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يوم خيبر لأعطين هذه الراية رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله। খায়বার যুদ্ধের একটা ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আগামীকাল খায়বারের যুদ্ধ সংগঠিত হবে। খায়বারের যুদ্ধের মধ্যে আমি নবী এমন একজন ব্যক্তিকে সেনাপতি নিযুক্ত করব, সেনাপতির দায়িত্ব অর্পণ করব। এমন একজন ব্যক্তির কাছে আমি পতাকা অর্পণ করব, তাকে সেনাপতি বানাবো, জিনার মাধ্যমে খায়বার যুদ্ধ বিজয়ী হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং জিনাকে আল্লাহ এবং আমি রসুল মহব্বত করি, যিনিও আমি রসুল এবং আল্লাহকে মহব্বত করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা বলার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে গেল, প্রত্যেকে উদ্রেক হয়ে গেলেন, না জানি আল্লাহর হাবিব আগামীকাল কাকে খায়বারের সেনাপতি নিযুক্ত করবেন, না জানি কার সম্বন্ধে আল্লাহ রসুল বলেছেন যে সে আল্লাহ এবং রসুলকে বেশি মহব্বত করে, আল্লাহ তার মাধ্যমে খায়বারের যুদ্ধ বিজয় দান করবে। এভাবে করে সাহাবায়ে কেরাম সারা রাত জল্পনা কল্পনার মধ্যে কাটিয়ে দিলেন, যে তারা এক একজন এভাবে করে মনে করলেন কালকে হয়তো আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে। এরপরে যখন সকাল হলো, ক্বালা ফালাম্মা আসবাহান নাসু গাদাওয়ান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারজুনা আন ইউতাহা। সকাল যখন হলো, সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে আল্লাহ রসুলের কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো খায়বারের যুদ্ধ সংগঠিত হবে, আপনি গতকাল ঘোষণা দিয়েছেন যে আজকে আপনি একজনকে সেনাপতি নিযুক্ত করবেন, যার মাধ্যমে খায়বারের যুদ্ধ বিজয়ী হবে, যে আল্লাহ এবং রসুলকে বেশি মহব্বত করে। তখন আমার নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন, দেখতেছেন মৌলা আলী শের খুদাকে দেখা যাচ্ছে না। মৌলা আলী শের খুদাকে সবাইকে দেখা যাচ্ছে, সকল সাহাবী উপস্থিত, কিন্তু মৌলা আলী শের খুদা অনুপস্থিত, ওনাকে দেখা যাচ্ছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকালা আইনা আলী ইবনে আবি তালিব। আমার নবী বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার আলী কোথায়? আমার আলীকে দেখা যাচ্ছে না কেন? তখন সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ফাকালু হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকি আইনাইহি। ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখ অসুস্থ, আলীর চোখের মধ্যে বিমার এসেছে, রোগ এসেছে, সেজন্য আলী আসতে পারে নাই। তখন আমার নবী বলতেছেন, তোমরা যাও, আমার আলীকে খবর দাও, আমার আলীকে ডেকে নিয়ে আসো। এরপরে সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। ডেকে আনার পরে ক্বালা ফাআরসিলু, আমার নবী তাকে ডেকে পাঠালেন।
فأتي به فبصق رسول الله صلى الله عليه وسلم في عينيه ودعا له فبرئ حتى كأن لم يكن به وجع فأعطاه الراية। অনেক লম্বা ওয়াকিয়া। আমার নবীর সামনে মওলা আলী শের খুদা আসলেন। আসার পর দেখতেছেন মওলা আলী শের খুদার চোখের মধ্যে অসুস্থ। চোখের মধ্যে কি অনেক সময় আমাদের চোখ লাল হয়ে যায়, বিভিন্ন বিমার চলে আসে। আমার নবী এটা দেখা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক মওলা আলী শের খুদার চোখের মধ্যে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়া মাত্রই মওলা আলী শের খুদার চোখ এমন ভাবে সুস্থ হয়ে গেল, মনে হচ্ছে যেন মওলা আলী শের খুদার চোখের মধ্যে কোনো রোগই ছিল না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে কাল্লাম ইয়াকুন বিহি ওয়াজউন ফাআতাহুর রায়াতা। আমার নবী বলেন আমার আলী হবে আজকে খায়বারের যুদ্ধের সেনাপতি। উনার মাধ্যমে আজকে খায়বারের যুদ্ধ বিজয় হবে। আল্লাহ উনার মাধ্যমে আল্লাহ চাচ্ছেন খায়বারের যুদ্ধ যাতে বিজয় হয়। আমার আলী আল্লাহ এবং আমি রাসূলকে বেশি মহব্বত করে এবং আল্লাহ এবং আমি রাসূল আমার আলীকে বেশি মহব্বত করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে খায়বারের যুদ্ধ দেখেন, মওলা আলী শের খুদা অসুস্থ ছিলেন, এটা একটা পরীক্ষা। সকালে সকল সাহাবী আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হলেন, কিন্তু মওলা আলী শের খুদা উপস্থিত হতে পারেন নাই। কিন্তু আমার নবী যারা উপস্থিত হয়েছেন তাদের কাউকে দেন নাই। আমার নবী বলতেছেন আমার আলীকে ডেকে নিয়ে আসো। এরপর দেখতেছেন মওলা আলী শের খুদা অসুস্থ। তখন আমার নবী মুআজিজা তুতু মুবারক দিয়ে চোখ ভালো করে দিলেন। চোখ ভালো করার পরে এরপরে সেনাপতির দায়িত্ব নিযুক্ত করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মওলা আলী শের খুদা কতটুকুন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে প্রিয় দেখেন। চাইলে তো অন্যান্য সেখানে সকল সাহাবী ছিলেন, ওনাদেরকে চাইলে দিতে পারতেন, কিন্তু আমার নবী কাউকে দেন নাই, একমাত্র মওলা আলী শের খুদাকে দিয়েছেন। কারণ আল্লাহ দরবার সিলেক্ট হয়েছে মওলা আলী শের খুদা। আল্লাহ দরবার থেকে ফয়সালা হয়েছেন যে খায়বারের যুদ্ধ একমাত্র মওলা আলী শের খুদার মাধ্যমে জয়লাভ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যাক অনেক লম্বা ওয়াকিয়া, এটা মুসলিম শরীফের হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ার ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়াত, উনি বলছেন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে, তারা মুসলমানের ভাই, এভাবে করে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। ভ্রাতৃত্বের বন্ধন তাদেরকে আবদ্ধ করে দিলেন। এমন সময় মওলা আলী শের খুদা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর হাবিবের দরবার আওয়াজ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন, কিন্তু আমি আলীকে তো দেন নাই। আমি আলী কার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাম তুআখি বাইনি ওয়া বাইনা আহাদিন ফাকালাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার নবী বলেন, হে আলী, তুমি হলা আমি নবীর সঙ্গী, এবং শুধু দুনিয়ার মধ্যে না, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি আলী আমি নবীর সঙ্গী দুনিয়া এবং আখিরাতের মধ্যে, তথা উভয় জগতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মওলা আলী শের খুদাকে সঙ্গী হিসেবে দুনিয়া এবং আখিরাতের জন্য বেছে নিয়েছেন। সম্মানিত হাজরিন, এটা সহিহ তিরমিজি শরীফের হাদিস। অনেকে এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, এগুলোকে কি করে? স্বীকার করে না। এর আগের হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস, এটা তিরমিজি শরীফের হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ান আলিয়্যিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা দারুল হিকমতি ওয়া আলিয়্যুম বাবুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নবী ইলমের শহর, আমি নবী জ্ঞানের শহর, হিকমতের শহর, আর এই শহরের দরজা হলো আমার একমাত্র আলী। আমার আলী ছাড়া আমি নবীর কাছে যে আল্লাহর প্রদত্ত যে ইলম, আল্লাহর প্রদত্ত যে হিকমত, আল্লাহর প্রদত্ত যে নিয়ামত, সেই নিয়ামত কেউ অন্বেষণ করতে পারবে না। আমি নবীর ইলম যদি তোমরা যদি আহরণ করতে চাও, আমি নবীর ইলম যদি সিনে পাক থেকে তোমরা যদি নিতে চাও, তাহলে আমার আলীর মাধ্যমে আসো, আমার আলীর দরজা দিয়ে আসো, আলীকে মহব্বত করে আসো, তাহলে সত্যিকারের ইলম তোমরা আহরণ করতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা দেখি যারা মওলা আলী শের খুদাকে মানে না, তারা সত্য থেকে অনেক দূরে, অনেক পিছিয়ে, তারা মিথ্যা নিয়ে পড়ে আছে, তারা বানোয়াট নিয়ে পড়ে আছে। একমাত্র যারা মওলা আলী শের খুদাকে মানে, আহলে বায়াতকে মানে, সাহাবায়ে কেরামকে মানে, একমাত্র তারাই সত্যের সন্ধান পেয়েছে, আমার নবীর নিয়ামতের হকদার বনেছে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে সাব্যস্ত হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কাকে বলা হয়? যে সমস্ত আলেম মওলা আলী শের খুদাকে মেনে, মওলা আলী শের খুদার কদমে সির ঝুঁকিয়ে আমার নবীর কাছে গিয়েছে, একমাত্র সেই হলো ওয়ারাসাতুল আম্বিয়া। মওলা আলী শের খুদা ছাড়া আমার নবীর যে হিকমত, আমার নবীর আল্লাহ দেওয়া যে প্রদত্ত ইলম, জ্ঞান,
আমার নবীকে যে আল্লাহ রহমতের ভান্ডার বানিয়ে দিয়েছেন, ইলমের ভান্ডার বানিয়ে দিয়েছেন, ওই ইলমের ভান্ডার নিতে হলে মৌলা আলী শের খুদার মাধ্যমে যাইতে হবে, আহলে বায়াতের মাধ্যমে যাইতে হবে, বায়াত গ্রহণ করার মাধ্যমে যাইতে হবে। আমার নবীর পরিবার আহলে বায়াতের সদস্য আওলাদ রাসূল ছাড়া কেউ কখনো আমার নবীর কাছে যে ইলম আল্লাহর প্রদত্ত ইলম ওহী, ওই ওহীর সঠিক জ্ঞান কখনো কেউ অন্বেষণ করতে পারবে না। একমাত্র যারা আওলাদ রাসূলের মাধ্যমে গিয়েছে, আহলে বায়াতের দামান ধরে গিয়েছে, তারা আমার নবীর হাকিকতন যে ইলমের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে উপকৃত হওয়া যায়, জান্নাতের পথ সুগম হয়, জান্নাতের পথ সহজ হয়, ওই ইলম একমাত্র তারা পাবে যারা আহলে বায়াতকে মহব্বত করে। আমার নবী বলেন যারা আমার আলীকে মহব্বত করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে এটা তিরমিজি শরীফের হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ান আলী ইবনে আবি তালিব আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করে এবং তাদের আব্বাজান তাদের আম্মাজান অর্থাৎ আমার মেয়ে ফাতেমা এবং আমার আলীকে যারা মহব্বত করে, একমাত্র তারাই কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গী হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আহলে বায়াতকে যারা মহব্বত করবে তারা কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গী হবে এবং আমার নবীর সাথে জান্নাতের মেহমান হবে। আর যারা আহলে বায়াতকে ডেঙ্গিয়ে, আহলে বায়াতকে অ্যাভয়েড করে এক সাইডে রেখে আল্লাহকে পেতে চায়, তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তারা ওই নমরুদের মতো, তারা ওই ফেরওয়ানের মতো, তারা এই সম্ভক্ত এজিদের সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, ওই সমস্ত বান্দাগণ কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে থাকবে যারা আমার হাসান হুসেনকে মহব্বত করে, আমার মেয়ে ফাতেমাকে মহব্বত করে এবং আমার আলীর সাথে থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলী থেকে বিচ্ছুত হওয়া মানে আপনি কেটে জাহান্নামে পড়ে যাওয়া, আর আলীর সাথে থাকা মানে ফুলসিরাত পার হওয়া। আন্নাহু লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইয়াবগাদুকা ইল্লা মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একমাত্র মুমিন বান্দাগণই আলীকে মহব্বত করতে পারে। আন্নাহু লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন, বলছেন আমার আলীকে একমাত্র মুমিন বান্দাগণে মহব্বত করবে। ওয়া লা ইয়াবগাদুকা ইল্লা মুনাফিক, যারা মুনাফিক তারা কখনো আমার আলীকে মহব্বত করবে না। কারণ আলী যেদিকে যায় সত্য সেদিকে দৌড়ায়। আলীর সাথে কখনো মিথ্যা মিশ্রিত হতে পারে না। মুনাফিক কখনো আলীর পিছনে দৌড়াইতে পারে না। মওলা আলী শের খুদার পিছনে সদা সর্বদা সত্যই দৌড়ায়। আপনারা জানেন সিফফিনের যুদ্ধে মওলা আলী শের খুদা এবং হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। সকল উলামায়ে কেরাম একমত, সকল মুফাসসিরে কেরাম একমত যে এই সিফফিনের যুদ্ধে মওলা আলী শের খুদা হকের মধ্যে ছিলেন, উনি হকের রাস্তায় ছিলেন। আর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেই ওনার যে আদর্শ ছিল, ওনার যেই মতানৈক্য ছিল সেটা সত্যের বিপক্ষে ছিল। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছিলাম মওলা আলী শের খুদা সদা সর্বদা হকের মধ্যে ছিলেন। সেটা আগে কি পরে কি, সিফফিনের যুদ্ধের আগে কি পরে কি, সিফফিনের যুদ্ধের আগেও মওলা আলী শের খুদা হকের মধ্যে ছিলেন, সিফফিনের যুদ্ধ মওলা আলী শের খুদা হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মওলা আলী শের খুদা যেদিকে হক সেদিকে। সেজন্য দেখবেন যারা মওলা আলী শের খুদার বিপক্ষে বলে, মওলা আলী শের খুদাকে বিভিন্নভাবে নাউজুবিল্লাহ মদে তুহুমত দেয়। আমরা বিভিন্ন বই পুস্তকে দেখেছি মওলা আলী শের খুদা নাকি শরাব পান করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এভাবে করে যারা তুহুমত দেয় তারা মুনাফিক, তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। সেজন্য আমাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে। এটা সামনে মহরম মাস, এই মহরম মাস আসলে দুই ধরনের ফেরকা বের হয়, একটা হলো শিয়াইজম আর একটা হলো খারিজিজম। শিয়ারা মওলা আলী শের খুদাকে মহব্বত করতে গিয়ে, বেশি মহব্বত করতে গিয়ে অতিরঞ্জিত করে ফেলে। আর খারিজিরা মওলা আলী শের খুদার বিরুদ্ধে বলতে 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 এক পর্যায়ে তারা ওই এজিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ান আব্দুর রহমান ইবনে আউফিন আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া জুবাইর ফিল জান্নাহ। এভাবে করে 10 জনকে আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কয়জন? 10 জন। এই 10 জনকে আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এখন দেখবেন যারা শিয়া
তারা কিন্তু এই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে মানে না, আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে মানে না, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মানে না। মনে করবেন যারা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে, এরা শিয়া। এরা কি? শিয়া। আর যারা এদেরকে মহব্বত করতে গিয়ে মওলা আলী শের খুদার বিপক্ষে চলে যাবে, যেমন গাদির হুম গতকাল 18 জিলহজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে যখন মদিনার দিকে রওনা হলেন, মক্কা থেকে বের হওয়ার পরে আস্তে 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 গাদির হুম নামক একটা জায়গার মধ্যে যখন আসলেন, তখন আমার নবী কাফেলাকে বললেন যে তোমরা এই জায়গার মধ্যে একটু বিশ্রাম গ্রহণ করো। সকল সাহাবে একরাম সেখানে বিশ্রাম করার জন্য তারা তাদের সাওয়ারিকে সেখানে থামালেন এবং সবাই এক জায়গার মধ্যে জড়ো হলেন, হাজার হাজার সাহাবে একরাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা আলী শের খুদাকে ডাকলেন নিজের পাশে। ডাকার পরে মওলা আলী শের খুদার ডান হাত ধরলেন, হাত ধরে উপরে উঠালেন, এরকম করে হাত তুললেন। তোলার পরে হাজার হাজার সাহাবে একরাম তাদের সামনে ঘোষণা দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুন মাওলা। হে আমার হাজার হাজার সাহাবে একরাম, তোমরা শুনো, আমি নবী যেমনি ভাবে তোমাদের অভিভাবক, আমার আলীও ঠিক একই ভাবে তোমাদের অভিভাবক। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি নবী এখন আছি, তোমরা আমাকে অভিভাবক হিসেবে মানো। আমি নবী যখন থাকবো না, তখন তোমরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, ফিতনার মধ্যে পড়ে যাবে। ওই সময় তোমরা আমার আলীর কাছে চলে আসবে, সে হলো অভিভাবক। তার কাছ থেকে তোমরা পরামর্শ নিবা, তাকে অভিভাবক হিসেবে তোমরা মানবে। এটা হলো মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুন মাওলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। এখানে মাওলা মানে অভিভাবক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যার অভিভাবক, আমার আলীও তার অভিভাবক। তোমরা আমার উম্মত হিসেবে যেমনি ভাবে আমাকে মানো, ঠিক তেমনি ভাবে আমার আলীকেও মানতে হবে। আমাকে মানো কিন্তু আমার আলীকে মানো না, তাহলে তোমরা সত্য থেকে অনেক দূরে, তোমাদের ঈমান খারেজ হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এবং আমি রসুল আর আমার আলী তথা আমার আলীর পরিবার, আহলে বাইত রসুল, আওলাদ রসুল, এদেরকে মানা এটা হলো ঈমানদারের লক্ষণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনারা জানেন, আমি প্রথমে বলেছিলাম মওলা আলী শের খুদা হলো আল্লাহর হাবিবের পরের স্থান। মওলা আলী শের খুদা এখানে দুটা বিষয়, একটা হলো খুলাফায়ে রাশিদিন আর একটা হলো পাক পাঞ্জেতন। খুলাফায়ে রাশিদিনের দিক দিয়ে মওলা আলী শের খুদার স্থান হলো ৪র্থ নম্বরে। 1 নম্বর হলো হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু, 3 নম্বর হযরত উসমান যুন নুরাইন এবং 4 নম্বর হলো মওলা আলী শের খুদা। আর পাক পাঞ্জেতনের দিক দিয়ে, বেলায়েতের দিক দিয়ে আমার নবীর পরে সরাসরি মওলা আলী শের খুদার স্থান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কি কেউ অস্বীকার করতে পারবেন না? কারণ পাক পাঞ্জেতন এখানে শুধু 5 জন, আমার নবী, মওলা আলী শের খুদা, মা ফাতেমা তুযহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন। তাহলে আমার নবীর পরে মওলা আলী শের খুদার স্থান। এখানে কোনো কি নাই, কম্প্রোমাইজ নাই। এখানে আপনি কোনো কিছু কি করতে পারবেন না, মতানৈক্য করতে পারবেন না, ঈমান খারিজ হয়ে যাবে। সেজন্য আমার নবীর পরে বেলায়েতের সম্রাট হিসেবে মওলা আলী শের খুদাকে মানতে হবে। এবং আজকে আমরা যারা আওলাদ রসুলের কাছে বায়াত হচ্ছি, এই যে আমরা বেলায়েতের একটা সিলসিলা পেলাম, বেলায়েতের একটা সাজারা পেলাম, বেলায়েতের একটা নিয়ামত পেলাম, এটা আল্লাহ রসুল মওলা আলী শের খুদাকে দিয়ে গিয়েছেন। আর এটা মওলা আলী শের খুদার মাধ্যমে পৃথিবীর মধ্যে বেলায়েত জারি হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে দুটা নিয়ামত ছিল, একটা নবুয়ত আর একটা বেলায়েত। নবুয়ত নিয়ে আমার নবী বিদায় দুনিয়া থেকে পর্দা করেছেন, বেলায়েত মওলা আলী শের খুদাকে দিয়ে গিয়েছেন। এবং সেখান থেকে বেলায়েতের নিয়ামত এখনো বন্টন হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। হতে 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 কিয়ামতের ময়দানে আবার আমার নবীর কদমে গিয়ে মিলিত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।